মাদ্রাসা গ্রুপ ডি মামলাটি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কোর্ট নাম্বার 14-এ শুনানির জন্য লিস্টেড ছিল এবং এই মামলাটি আজকে শুনানি হয় কিনা সেই দিকে আমরা সকলেই তাকিয়েছিলাম। আজকে এই মামলাটির শুনানি না হলেও এই মামলাটি কিন্তু আজকে শুনানির জন্য মেনশন হয়েছে এবং আজকে মাদ্রাসার এই যে গ্রুপ ডি মামলাটি যারা ফাইল করেছেন তাদের আইনজীবী অর্থাৎ পিটিশনারদের আইনজীবীরা কিন্তু আজকে কোর্টে এই মামলাটিকে মেনশন করেছেন এবং তারা গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পেশ করেছেন বিচারপতির সামনে এবং বিচারপতিও কিন্তু মাদ্রাসা গ্রুপ ডির কাউন্সিলিং, ফাইনাল মেরিট লিস্ট ও জয়নিং নিয়ে তাৎপর্যপূর্ণ আজকে মন্তব্য করেছেন এবং যে ৭৩,৯৭৮ জনের নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছিল, যে পরীক্ষাটিকে নিয়ে মূলত এই কোর্ট কেস, সেই পরীক্ষার ভবিষ্যৎ আগামী দিন কোন দিকে যাচ্ছে সেই নিয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে মাদ্রাসা গ্রুপ ডির এই যে মামলাটি, যার মামলা নাম্বার ২১,৯১৮ অফ ২০২৪, যার পিটিশনার হচ্ছেন হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স হচ্ছেন রেসপন্ডেন্ট। এই মামলাটি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কোর্ট নাম্বার 14-এ ডেলি কজ লিস্টে আইটেম নাম্বার 215-তে লিস্টেড ছিল। এই মামলাটি আজকে শুনানি হয় কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় দেখা গেছিল, তার কারণ ট্রান্সফার ম্যাটারে ডেলি কজ লিস্টে ম্যাটারটি এতটা দূরে ছিল, মনে হচ্ছিল যেন এই ম্যাটারটি শুনানি হবে না এবং স্বাভাবিকভাবেই এত দূরে কোনো ম্যাটার থাকলে তার শুনানি হওয়াটা মুশকিল স্বাভাবিকভাবে, যদি না ম্যাটারটিকে মেনশন করানো হয়। কিন্তু আজকে যখন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের কোর্ট বসলো ফার্স্ট আওয়ারে, মানে একদম 10টা 30-এর পরবর্তী সময়ে, তখন কিন্তু কিছু কিছু ম্যাটার মেনশন করানোর জন্য আইনজীবীরা মেনশন করছিলেন মহামান্য বিচারপতির কাছে। মহামান্য বিচারপতি প্রথমেই বলে দেন যে তিনি আজকে কোনো ম্যাটারকে ইনক্লুশন করবেন না বা নতুন করে তিনি শুনানির জন্য মেনশন নেবেন না, কিন্তু তবুও মাদ্রাসার একজন আইনজীবী তিনি কিন্তু মাদ্রাসার এই যে ম্যাটারটি, সেই ম্যাটারটিকে মেনশন করানোর জন্য বিচারপতির কাছে তিনি কিন্তু আর্জি করেন। তিনি বলেন যে তিনি ২১৫ নম্বর আইটেমে যে ম্যাটার রয়েছে আজকের কজ লিস্টে, সেই ম্যাটারটিকে তিনি শুনানি করানোর জন্য বিচারপতির কাছে মেনশন করছেন এবং এই ম্যাটারটিকে দুপুর ২টোর সময় যাতে করে রাখা হয় তার জন্য তিনি কিন্তু আর্জি জানাচ্ছেন। এই ম্যাটারটিতে আর্জেন্সি রয়েছে, কেননা এখানে প্যানেল প্রকাশিত হয়ে গেছে, কাউন্সেলিং হয়তো শুরু হয়ে যাবে এবং তারপরে হয়তো জয়নিং শুরু হয়ে যাবে, তার জন্য এই ম্যাটারটির দ্রুত শুনানি প্রয়োজন, এমনটাই কিন্তু আর্জি জানানো হয় পিটিশনারদের আইনজীবীর পক্ষ থেকে বিচারপতির কাছে। বিচারপতি সেই সময় কজ লিস্টটা দেখতে শুরু করেন এবং বিচারপতি বলেন যে আপনি কোন ম্যাটারের কথা বলছেন। তখন আইনজীবী বলেন যে তিনি ২১৫ নম্বর আইটেমে যে ম্যাটারটি লিস্টেড রয়েছে সেই ম্যাটারটির কথা বলছেন। তারপরে বিচারপতি জিজ্ঞাসা করেন যে কোন প্যানেল প্রকাশের কথা আপনি বলছেন। তখন আইনজীবী বলেন যে মাদ্রাসার যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট ২০১০ সালের যে রিক্রুটমেন্ট ফার্স্ট এসএলএসটির, সেই রিক্রুটমেন্টের ফাইনাল প্যানেল প্রকাশ হয়েছে এবং তার কাউন্সেলিং এবং জয়নিং হয়তো শুরু হয়ে যাবে, তার জন্য কিন্তু এই ম্যাটারটির শুনানি প্রয়োজন। বিচারপতি বলেন তারপরে যে বলুন কি সমস্যা। তখন আইনজীবী বলেন যে এই যে রিক্রুটমেন্ট মাদ্রাসার গ্রুপ ডির, সেই রিক্রুটমেন্টে 2টো পরীক্ষা নেওয়া হয়েছে। ১লা সেপ্টেম্বর নতুন করে একটি পরীক্ষা নেওয়া হয়েছে, যে পরীক্ষাটিকে পিটিশনারদের আইনজীবী বিচারপতির সামনে বলেন যে এটি একটি ইললিগাল পরীক্ষা এবং এই পরীক্ষাটার জন্যই তাদের সমস্যা এবং সেটিকে বাতিল করতে হবে, এমনটাই তাদের আর্জি। বিচারপতি শটান তখন পিটিশনারদের আইনজীবীকে জিজ্ঞাসা করেন যে ডিড ইউ ফাইল অ্যান অ্যাপ্লিকেশন ব্রিং অল দিস থিং অন রেকর্ড, অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন সেই সমস্ত বক্তব্যগুলোকে নিয়ে আপনি কি কোনো অ্যাপ্লিকেশন ফাইল করে কোর্টের নোটিশে এই সমস্ত বিষয় এনেছেন। তখন লয়ার বলেন যে ইয়েস মিলর্ড, তারা অর্থাৎ যারা পিটিশনার তারা মূলত পূর্বে এই বিষয়গুলো কোর্টে জানিয়েছেন এবং এই নিয়ে কোর্টও ১০ই সেপ্টেম্বর একটি অর্ডার পাস করেছিল, কিন্তু কোর্ট শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশনকে রেজাল্ট পাবলিশ করার কথা বলেছিল, কিন্তু এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন ফাইনাল প্যানেল পাবলিশ করেছে,
এবং তারা কাউন্সেলিং হয়তো শুরু করবে এবং তারপরে তারা জয়েনিং করিয়ে দেবে। তার ফলে কাইন্ডলি এই ম্যাটারটিকে যাতে করে দ্রুত শুনানি করানো যায় সে বিষয়ে কিন্তু আর্জি জানানো হয় পিটিশনারদের পক্ষ থেকে। বিচারপতি তখন বলেন যে ডোন্ট ওয়ারি, অর্থাৎ আপনারা চিন্তা করছেন কেন, অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যাভাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন। বিচারপতির এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি কিন্তু আজকে আমার মনে হলো মাদ্রাসার গ্রুপ ডি রিক্রুটমেন্ট যে মামলা সেই মামলায় অতি তাৎপর্যপূর্ণ। মাদ্রাসার গ্রুপ ডির যে কাউন্সিলিং ও জয়নিং নিয়ে পিটিশনারদের আইনজীবীরা হতাশা প্রকাশ করছিলেন যে এই কাউন্সিলিং ও জয়নিং যদি হয়ে যায় তাহলে এই মামলার আর কি ভবিষ্যৎ থাকবে, তখন কিন্তু বিচারপতি পরিষ্কার বললেন যে অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যাভাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন। অর্থাৎ বিচারপতি যে 10ই সেপ্টেম্বরের অর্ডার দিয়েছেন সেই অর্ডারেই তো তিনি বলেছেন যে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় বা যদি কোনো বিষয় মানে ফার্দার প্রসিড করা হয় তাহলে তো সেটা এই রিট পিটিশনের ফাইনাল আউটকামের উপর নির্ভর করছে। তার মানে এমন তো নয় যে যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয় বা যদি প্যানেল প্রকাশ করা হয় তাহলে এই মামলাটিকে আর শোনা যাবে না বা এই মামলার কোনো অর্ডার দেওয়া যাবে না। অর্থাৎ বিচারপতি বলতে চাইলেন এক্ষেত্রে যে পিটিশনারদের চিন্তা করার কিছু কারণ নেই। তার কারণ অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু এই রিট পিটিশনের উপরেই নির্ভর করছে। অতএব এই রিট পিটিশনের যা ফাইনাল জাজমেন্ট আসবে সেই জাজমেন্টের ওপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করবে। এমনটাই কিন্তু বিচারপতি আজকে মন্তব্য করলেন। পরিষ্কার বিচারপতি কোর্টে উল্লেখ করলেন যে অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন। ডু নট ওয়ারি বলতে গেলে পিটিশনারদেরকে বোঝাতে চাইলেন যে আপনারা চিন্তা করবেন না। এবং তারপরে বিচারপতি আজকে শুনানির ব্যাপারে তিনি কিন্তু কিছু মন্তব্য করলেন না এবং তারপরে পিটিশনারদের আইনজীবী তিনি কিন্তু চলে গেলেন। এবং আজকে আমরা কোর্ট নাম্বার 14 এর দিকে লক্ষ্য রাখছিলাম যে যদি মাদ্রাসার এই গ্রুপ ডি ম্যাটারটি ওঠে কিনা। তো আমরা দেখলাম লাঞ্চের আগে অবধি বিচারপতি কিন্তু কোনো মেনশন ম্যাটার শুনলেন না আজকে। মূলত তিনি যা কজ লিস্টের ম্যাটার ছিল সেই ম্যাটারগুলোকেই সিরিয়াল ওয়াইজ তিনি কিন্তু শুনছিলেন এবং আইটেম নাম্বার 102 অবধি কিন্তু আজকে লাঞ্চের আগে অবধি শুনানি হলো। তারপরে আমরা দেখলাম যে লাইভ যে কোর্ট প্রসিডিং সেটি আর চললো না, তার মানে বিচারপতির শুনানি কিন্তু আর বেঞ্চে হলো না। লাঞ্চের পরবর্তীতে কিন্তু আর শুনানি হয়নি। লাঞ্চের আগে অবধি আমরা যতটুকু দেখলাম যে এডি 102 অবধি কিন্তু আজকে শুনানি হলো। তারপরে কিন্তু মাদ্রাসার গ্রুপ ডি মামলাটি কবে শুনানির জন্য থাকছে সেটি আমরা জানতে পারলাম না। আমরা যদি কেস স্ট্যাটাস সার্চ করি তাহলে এখনো অবধি কোনো ডেট পাইনি নতুন করে শুনানির জন্য। তবে সম্ভবত কালকেও কোর্ট বসছে। কালকে কজ লিস্টে যদি এই ম্যাটারটিকে রাখা হয় মাদ্রাসার গ্রুপ ডি তাহলে কিন্তু শুনানির সম্ভাবনা প্রবলভাবে হয়তো থাকতে পারে। তো কালকে কি আপডেট আসছে, আদৌ কালকে শুনানি হয় কিনা বা ম্যাটারটি কালকে শুনানির জন্য থাকে কিনা সেই নিয়ে যদি কোনো আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এই গ্রুপ ডির মামলাটি যেটি কিন্তু আজকে পিটিশনাররা মেনশন করালেন এবং পিটিশনারদের আইনজীবীরা কিন্তু তৎপরতা দেখালেন এবং বিচারপতিও পরিষ্কারভাবে পিটিশনারদের আইনজীবীকে আশ্বস্ত করলেন যে আপনারা চিন্তা করবেন না, মাদ্রাসার গ্রুপ ডি কাউন্সিলিং ও জয়নিং এই বিষয়ে সমস্ত কিছু কিন্তু এই রিট পিটিশনের ওপরে কিন্তু নির্ভর করছে। এবং আমরা যদি 10ই সেপ্টেম্বর মাদ্রাসার গ্রুপ ডি মামলায় যে অর্ডারটি দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম, সেই অর্ডারটাও যদি দেখি তাহলে সেই অর্ডারেও কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে, দেখুন একদম শেষের দিকে, যে দ্য রেজাল্ট দ্যাট উইল বি ডিক্লেয়ার্ড শ্যাল অ্যাবাইড বাই দ্য ফেট অফ দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন। তার মানে যে রেজাল্টটিকে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম, সেই রেজাল্টটি কিন্তু নির্ভর করছে এই রিট পিটিশনের ভাগ্যের উপরে। তার মানে এই রিট পিটিশনের যা আউটকাম আসবে ফাইনালি তার উপরেই কিন্তু এই রেজাল্টটির ভাগ্য নির্ভর করছে। তো এমনটাই কিন্তু বিচারপতি 10ই সেপ্টেম্বর অর্ডারে বলেছিলেন এবং আজকেও তিনি কিন্তু এজলাসে সেই বিষয়টাই বললেন যে অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন, ডু নট ওয়ারি। তো এই বিষয়টি নিয়ে আপডেট এইটুকু ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং মাদ্রাসার যে গ্রুপ ডি 73,978 পরীক্ষা যেটি নেওয়া হয়েছিল 1লা সেপ্টেম্বর, যেটিকে নিয়ে মূলত এই কোর্ট কেস, সেই বিষয়ে পরবর্তীতে হেয়ারিং হলে বিষয়টি আরও পরিষ্কার হবে যে এই পরীক্ষার ভবিষ্যৎ কী এবং পরবর্তীতে এই যে গ্রুপ ডি মামলা সেই মামলারই বা ভবিষ্যৎ কী। তো পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে এবং আগামীকালকে যদি এই ম্যাটারটির শুনানি হয় বা শুনানির জন্য লিস্টেড হয় এবং যদি শুনানি হয় তার গুরুত্বপূর্ণ আপডেট যদি আমাদের কাছে থাকে অবশ্যই সেটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।